সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাঠি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে, এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে, এবং ঈমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এটা তার বিভিন্ন বক্তব্যতে, বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সময়ত ভাইরা আমার, এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে, এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোন জনপ্রতিনিধি তার কোন কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেওয়ার সমস্যায় হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগ তা রাখবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত। আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত। আমরা চোখের জেনা করি, আমরা কানের জেনা করি, আমরা মনের জেনা করি, আমরা বহুবিধ গুনাহে লিপ্ত, অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি। ভাইরা আমার, আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হলো, যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে, তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা।
তওবার পাশাপাশি ইস্তেগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন, সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তেগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তোমাদের উপার্জনে, তোমাদের সম্পদে, তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন, সেগুলো বৃদ্ধি করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন। তাহলে সৌভাগ্যের জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য, ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ। নাম্বার 5, সব সময় আল্লাহর ফয়সালায় খুশি হওয়া, এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই, তখন আমরা অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ বলি। আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা, তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা, আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা নাখোশ হয়ে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এটা কোনো ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। একজন ঈমানদার তিনি সুখে যেমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দুঃখেও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেবেন। মনে রাখবেন, ঈমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ঈমানদার তার সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সকল দানে যেমন খুশি হবে, কোনো কষ্ট, কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে। কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক, সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত। দুনিয়ার গুলি মিস হতে পারে, আপনি বিপদ আপদে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, ধৈর্যের ঢোক গিলে ফেলবেন, আর আল্লাহ তাআলা আপনার কোনো বিনিময় দিবে না, এটা কোনোদিনই হতে পারে না। পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আমরা যেটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা বলি, কাউকে আপনি কোনো চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন, সেটা কত বড় হতে পারে, কিন্তু কাউকে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দেন, এটা হয় সবচেয়ে বড় দেওয়া, এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত, কাউকে 1 থেকে 10 গুণ পর্যন্ত ইখলাসের উপরে, দান এবং নেক আমলের উপর ভিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া। আর বলাই বাহুল্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই, তো এর চাইতে দুরূহ, এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না। কারণ আমি যত নেক আমল করেছি এর ভিতরে বহু ত্রুটি রয়েছে, বহু বিচ্যুতি রয়েছে, আমি আল্লাহর কাছে বহু ইস্তেগফার করেছি, কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না। এজন্য আল্লাহর কাছে একজন ঈমানদারের চাওয়া হবে, আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে। আমরা সবাই চাই কি চাই না? একটা আমল করতে হবে, বলবো সে আমলটার নাম হলো সবর। সে আমলটার নাম কি ভাই? সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না, বলবেন বিনা হিসাবে। এই সবরের আমলটা বলতে যত সহজ, 3 বর্ণে বলে ফেললাম সবর, এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না। সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও 2, 4, 10, 20 মিনিট কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায়, যখন